আবেগ নয়, বেগে চলো। ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো। নিজের ভালো নিজেই বোঝো। সিগারেট খেতে নিষেধ করা মেয়েটাই একদিন তোমায় নেশাখোর বানিয়ে চলে যাবে। শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত শতগুণ বেশি যন্ত্রণাদায়ক। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন থেমো না, চলতে থাকো। ভালো সময় তোমারও আসবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে। কারণ মায়া জিনিসটা নেশার চেয়েও খারাপ। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নটাকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। ছোটবেলায় যখন কথা বলতে জানতাম না, তখন কেমন করে মা বুঝে নিত ভাষা। আর এখন বড় হয়ে আমরা কথায় কথায় বলে থাকি, বাদ দেও মা, তুমি বুঝবে না। সম্পর্কে জড়ানোর পর নিজের ভালো থাকাটা অন্যের উপর হয়ে যায়। ভালো জুতা পরে কাঁটার উপরে হাঁটা যায়, কিন্তু জুতার ভেতর কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতর কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। দেখবেন মানুষ প্রতিভার প্রশংসা কম করে, ব্যর্থতার সমালোচনা বেশি করে। সমালোচনা করার জন্য জিভটা যথেষ্ট, সম্মান করতে গেলে তো হৃদয় লাগে। ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েটাও বাঁচতে শিখে যায়, কিন্তু হাসতে ভুলে যায়। খেয়াল করে দেখবেন, খুব করে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না। তুমি কবে ভুল করেছিলে সেটাই সবাই মনে রাখবে। কারো মেসেজ না আসাটাও একটা মেসেজ। এর অর্থ এটাই যে তার মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। রূপ দেখে ভালোবাসা হয়, অর্থ দেখে সম্পর্ক টিকে থাকে। কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তব।